আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর। দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং সবার কাছেই ভালো লাগবে। খুবই সুন্দর। তারপরে এখন বলুন, আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। প্রিন্সেস স্কুলে আসছিলাম আজকে তাকে নেওয়ার জন্য, আর সে আমাকে দেখে সে অনেক খুশি। এত খুশি কি বলবে, সে জড়িয়ে আসে আমাকে জড়িয়ে ধরলো, তারপর আমার হাতে ধরিয়ে দিল তার পানি বোতল, ব্যাগ, সুইটার। আমি বললো কী ব্যাপার বাবা, আমি আজকে কিছুক্ষণ খেলবো। বললো ঠিক আছে, নো প্রবলেম বাবা, যাও। তারপর সে তার মনের খুশিতে বিভিন্ন জায়গায়, স্কুলের যে পার্কটা আছে সেখানে বিভিন্ন জায়গায় যেখানে খুশি সে যাচ্ছে। আমি তাকে কিছু বলছি না, আমি তার পিছনে পিছনে যাচ্ছি, আর সে কিছুক্ষণ পরপর ঘুরে ঘুরে আমাকে দেখছে তার পিছনে পিছনে আমি আছি কি না। দেখলাম সে খুব হ্যাপি। আমি তাকে সময় দিলাম প্রায় ঘন্টা 1.5 ঘন্টা মতো ছিলাম তাকে নিয়ে। দেখেন 5 ঘন্টা স্কুল করার পরে তারপর আবার 1.5 ঘন্টা সে পার্কে খেলাধুলা, দৌড়াদৌড়ি অনেক কিছু করলো। কি এনার্জি তার! আমি শুধু এটা চিন্তা করলাম যে কি এনার্জি তার। আমরা তো স্কুল থেকে গিয়ে মা কী আছে দো, খাবার দো, খাই। যাই হোক, দিনটা খুব পরিষ্কার, খুব সুন্দর, ভালো রৌদ্র উঠেছে, মোটামুটি গরম, এতটা ঠান্ডা না। তো সেও মনের খুশি ঘুরতেছে, আর আমিও তাকে ফলো করতেছি আর কি। এটাই আর তো আমার কাজ। আর আরেকটা কাজ হলো যেটা আমি আপনাদেরকে শেয়ার করি, কারণ আমি যাই কিছু করি না কেন কিছু না কিছু আপনাদেরকে শেয়ার করতে চাই, দেখাতে চাই আমার ড্রিম সিটির কিছু কাহিনী, কিছু জানা অজানা ঘটনা, কিছু দেখা অদেখা কিছু জায়গা আমি চাই সবার মধ্যে ছড়িয়ে দেই। সবাই আপনারা দেখুন ড্রিম সিটি, দ্যাট মিনস মাই লন্ডন ড্রিম সিটি ইজ মাই দেখার জন্য। মাই লন্ডন ড্রিম সিটি কোথায় কী আছে কি না আছে দেখাবো আমি আস্তে আস্তে। সময় করে পাই না, বুঝেন তো, সংসারই চালাতে হয়, অফিস আদালত করতে হয়, নামাজ রোজা করতে হয়, তার মাঝে যতটুকু সময় পাই সেই সময়টুকু চাই কিছু একটা করতে, আর সেটাই আপনি আপনাদেরকে শেয়ার করতে ভালো লাগে আর কি। আর কিছু না। সবচেয়ে দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ভালো লাগার জিনিসটা থাকা চাই সবার মাধ্যমে। আর যদি ভালো লাগার জিনিসটা না থাকে, তাহলে তাকে তো কোনো অবস্থাতেই কোনো কিছুই করানো যাবে না, কোনো কিছুতে যোগ দেওয়ানো যাবে না, কোনো কিছু তাকে আদায় করা যাবে না। তাই কিছু একটা সবসময় নিয়ে ব্যস্ত থাকলে হয় কি, সময়টাও কেটে যায়, মনটাও ভালো থাকে, সব মিলিয়ে। যেমন আমি যাই কিছু করি না করি, ভালো খারাপ জানি না কতটুকু করতে পারি, কতটুকু দিতে পারি বা কতটুকু দেখাতে পারি, বাট চেষ্টা করে যাচ্ছি। আজকে 3 বছর যাবৎ আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি লন্ডন সিটিতে কোথায় কী আছে না আছে। আপনারা দেখুন, আমাকে লাইক করেন না করেন, বাস দেখুন, সমস্যা কী? দেখতে তো সমস্যা নেই, সময় থাকলে একটু কষ্ট করে দেখুন, ভালো লাগবে। কারণ ভালো লাগার মতো এই, কারণ অনেকেই অনেক কিছু জানে না, অনেক কিছু চিনে না। যেমন এখন সামার সিজন আসছে, এখন আমার মেন টার্গেট হলো আমার গার্ডেন নিয়ে আমি ব্যস্ত থাকবো। গার্ডেনের ফাঁকে ফাঁকে কিছু কিছু আবার শেয়ারও করবো বিভিন্ন জায়গায়, কোথায় কখন যাচ্ছি না যাচ্ছি সেগুলি। অনেক জায়গায় গিয়েছি, সেগুলো আছে, এখন এডিট করতে করে আপনাদের সবার কাছে আমি পৌঁছাবো ইনশাল্লাহ। আর এখন মেইন যে থাকবে শুধু গার্ডেনের উপরে, বিশেষ করে অনেকগুলো পর্ব থাকবে, শুধু পাবেন কোথায় কী অবস্থায় আছে বর্তমানে। তবে এই বছর আমাদের এখানে গার্ডেন অবস্থা খুবই করুণ অবস্থা, কারণ আজকে 2 দিন যাবৎ আবার ঠান্ডা, মাঝখানে 2 সপ্তাহ মোটামুটি একটা গরম ছিল, আজকে 3 দিন যাবৎ ঠান্ডা শুরু হয়ে গেল আবার। জানি না কী হয় এবছর, সত্যি কথা আমি জানি না কী হয়, দেখা যাক, রিজিকের মালিক আল্লাহ, তাই না? দেখা যাক। তবে বাসার সামনের যে গার্ডেনটা ফুলের, ওইটা খুব ভালোই চলছে, হ্যাপি ফুল ফুটছে, হ্যাপি ফুল। যারাই যায় সবাই দাঁড়িয়ে থাকে, কিছুক্ষণ ছবি তুলে, আবার ভিডিও করে দেখি, সেলফি তুলে। আর যখন আমি থাকি আমার সাথে বেশ কিছু প্রশ্ন করে যে তোর বাগানের ফুলগুলো কেন এত দিন থাকে? আমি প্রতিদিন দিতে যাই আসি, কিন্তু এতদিন ফুলগুলো থাকে, সেম গাছটি আমার বাড়িতে আছে, কিন্তু আমার গাছ তো এত ফুল ফুটেও না, আর এত বড় থুরাও হয় না। এই ফুল ফুটে আবার কিছুদিন পর 2-3 দিন পর চলে যায়, কিন্তু তোর এই ফুলগুলো অনেক দিন যাবৎ, দীর্ঘ 2-3 সপ্তাহ যাবৎ দেখেছি ফুলগুলো ফুটে আছে, এখনও ঝরতেছে না। কারণ কি?
তখন বললাম আমাকে যে শুধু পানি দিলে হয় না, আমরা ধরুন প্রতিদিন সাদা ভাত খেলে তো হয় না, মাঝে মাঝে পোলাও খাই, কুরমা খাই, তাই না? ঠিক এরকমই শুধু পানি দিলে হবে না, তার একটা ফুড আছে আলাদা, ওইটা যদি দেন তাহলে গাছটা মোটামুটি শক্তিশালী হয়ে উঠবে। মাসে দেন একবার বা মাসে 2বার দেন, মাসে 4বার দেন। মাসে মিনিমাম 4বার দিলে সবচেয়ে বেস্ট হয়, যেমন আমি মাসে 4বার দিই, প্রতি সপ্তাহে একবার করে দিই প্লান্ট ফুডগুলি, যাকে মানে গাছের ফুলগুলো থাকে সচেত এবং গাছগুলো পাতাগুলো থাকে একদম সবুজ এবং ফুল আসতে বিশাল বড় আকার ফুল আসে এবং থাকে অনেকই 1 মাস মিনিমাম থাকে, তার আগে ঝরে না। এই জিনিসগুলি অনেক ব্যাপার সেবা, যারা দেখে এবং যারা গার্ডেন করে তারা চিন্তা করলে মনে করেন অনেক কিছু, বল কী ব্যাপার, গার্ডেন তো আমি করতেছি কিন্তু আমার বাগাতে এত বড় ফুল হয় না আর এতদিন থাকেও না। সো লং টাইম তোর গার্ডেনে অনেকটা লং টাইম থাকে, প্রায় মিনিমাম 3 সপ্তাহ যাবত দেখছি এইটা, কিন্তু আমি জানি 4 সপ্তাহ আগে একটা ফুল ওইখান থেকে ঝরবে না। দেখাবো আমি পুরাটা সামনে কিছু একটা অংশ আপনাদেরকে আমি দেখিয়েছি, এখন আমি আবার আরেকটা দেখাবো, ইনশাল্লাহ দেখবেন কী পরিমাণ ফুল ফুটেছে সামনে, যা বলার বাইরে। মানে যারাই যাচ্ছে সবাই তাকে দেখছে এবং ভিডিও করতেছে এবং সেলফি তুলতেছে, এই আর কি। ভালো লাগে যদি কখন কেউ জিজ্ঞেস করে যে কেন এমন হয়, তখন অ্যাকচুয়ালি সত্যি নিজেকে অনেক ভালো লাগে, নিজের মনটা অনেক পরিষ্কার হয়ে যায়, যাক কষ্ট করতেছি সুন্দরের জন্য, কিন্তু অনেকে যখন প্রশংসা করে তখন খুব ভালো লাগে। সব মিলে আমি বলবো আপনারা গার্ডেন করুন, গার্ডেনকে ফুলকে ভালোবাসুন এবং গার্ডেন করুন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।